সবশেষ টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল টাইগারদের সামনে। তবে সমীকরণ মেলানোর ম্যাচে বৃষ্টি আইনে 8 রানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে শান্ত বাহিনী। কিন্তু সেমিফাইনালের সমীকরণ মেলানোর জন্য ক্রিকেটারদের যে পরিমাণ চেষ্টা করার কথা ছিল তার ছিটেফোঁটাও প্রকাশ পায়নি ক্রিকেটারদের শারীরিক ভাষায়, যার ফলে ক্রিকেটারদের মানসিকতায় সেমির সমীকরণ মেলানোর চেষ্টা ছিল না বলেও অভিযোগ উঠেছিল। এরপর টি-20 বিশ্বকাপের ব্যর্থতার তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সে রিপোর্ট নিয়ে এবার মুখ খুলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট হাতে পেয়েছেন বিসিবির সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। একই সঙ্গে রিপোর্টের কপি পেয়েছেন জালাল ইউনুস। বুধবার 31 জুলাই রিপোর্ট হাতে পেয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। জালাল ইউনুস বলেন, যেহেতু কনফিডেন্সিয়াল রিপোর্ট সভাপতির কাছে দেওয়া হয়েছে, একটা কপি আমিও পেয়েছি। আমাদের মধ্যে আলাপ আলোচনা করা দরকার। আলাপ করার পর আপনাদের বলতে পারব। এখানে এক এক জনের এক এক রকম মন্তব্য আছে। কোচের একরকম, ম্যানেজারের একরকম। সেজন্য না বসে আলাপ আলোচনা না করে আপনাদের বলা ঠিক হবে না। এদিকে গত ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার দায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের উপর চাপিয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিং, যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন সুজন। সেই ঘটনা নিয়ে জালাল ইউনুস বলেন, আমরা দলের মধ্যে অস্বাভাবিক কোনো পরিস্থিতি আশা করি না। আমরা দলের ড্রেসিং রুমকে স্বাস্থ্যকর দেখতে চাই। এরকম কিছু হয়েছে আমরা এটা আশা করিনি। এটা হওয়া উচিত ছিল না। এ দুজনের মধ্যে আগে কিন্তু সম্পর্ক ভালো ছিল। পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে। সম্ভবত কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে। তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্যকর সম্পর্ক চাই। আমার মনে হয় কোচ হিসেবে তার হাথুরুসিংহে পরিকল্পনা, প্রোগ্রাম ভালো। হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে। কোনো একটা ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। সেটা নিয়ে বিভেদ চাই না। আশা করি ভবিষ্যতে আমরা স্বাস্থ্যকর পরিবেশ পাব। বিশ্বকাপ শেষে অনেক আগেই দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এরই মধ্যে বিদেশি লিগেও ব্যস্ত সময় পার করছেন কয়েকজন ক্রিকেটার। তবে বিশ্বকাপ ব্যর্থতার কথা সহজেই ভুলতে পারেনি ক্রিকেট ভক্তরা। প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।